মনের মধ্যে থেকে টেনশন কাজ করা শুরু হয়ে গেছে, কারণ পরপর দুটো ব্রাইড দুটো তিনটে থাকলে তো টেনশন একদম মাথায় উঠে যায়। তো আমরা এখনো বসে আছি, ব্রাইড কিন্তু এখনো এসে পৌঁছায়নি। আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে, বললো আধ ঘন্টায় আসছি। তো ফাইনালি আমি চলে এসেছি আমার সেকেন্ড ব্রাইড লোকেশনে। মিষ্টি একটা ব্রাইড। হ্যালো ব্রাইড। না টাটা গাইস না, চল আমরা এখন বেরোচ্ছি। বেরোই, ব্রাইডের দুটো ফটো নেবো, ভিডিও নেবো এখানে, তারপর বেরিয়ে যাবো আমরা। চলো, তো আমরা এখন বেরিয়েছি, আইসক্রিম খেতে খেতে বেরিয়েছি। শীতকালে আইসক্রিম খেতে খুব ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টে জানাও। চল গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা ফ্রেশ নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো এখন বাজে হচ্ছে 12টা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন রয়েছি এই রুমে। আমি এখানে ব্যাগ গোছাচ্ছিলাম, তো আমার ব্যাগ গোছানো কিন্তু অলমোস্ট কমপ্লিট। আজকে রয়েছে আমার কাজ, আর পরপর দুটো ব্রাইড রয়েছে। কোথায় যাচ্ছি, কি করছি, আমার সাথে কে কী কাজে যাচ্ছে সব শেয়ার করবো। ব্রাইডকে কেমন সাজাচ্ছি, কেমন লুক দিচ্ছি, সব শেয়ার করবো এই ব্লগে। তো দেখতে থাকো আজকের ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে 12টা, আমাকে বেরোতে হবে 1:30টার সময়। তো হাতে এখনও 1.5 ঘন্টা, তার মধ্যে অনেকগুলো কাজ করবো ঘরে। তো চলো ঝটপট করে সমস্ত কাজবাজ করে রেডি হয়ে নিই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে বেরোনোর সময়। আচ্ছা, আমি রেডি হয়ে গেছি, ঋষভও চলে এসেছে আজকে অনেকদিন পর। ঋষভ এখন একটু সুস্থ আছে, ওরও কাশি হচ্ছে, জম কাশি। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, গাড়ি এলেই বেরোবো। তো মনের মধ্যে থেকে টেনশন কাজ করা শুরু হয়ে গেছে, কারণ পরপর দুটো ব্রাইড দুটো তিনটে থাকলে তো টেনশন একদম মাথায় উঠে যায় আমার। কারণ আমি ভাবি যে টাইম টু টাইম রেডি করতে পারবো, তো মেন চাপ ওটাই। প্রথম ব্রাইড যদি লেট করে ফেলে করতে পারবো আমরা, কিন্তু বাট ব্রাইড দেরি করে যদি বসে তখন প্রবলেম হয়ে যাবে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, ভগবানকে প্রে করি, ক্রস ফিঙ্গার, যে আজকে যেন সব কিছু ঠিকঠাক হয়, টাইম মতো হয়ে যায়, সবাইকে টাইম মতো রেডি করতে পারি। তো কেমন লাগছে আমাকে জানিও। তো চলো ঝটপট বেরোবো গাড়ি নিয়ে। তো বেরিয়ে তোমার সাথে শেয়ার করছি। জানি গাড়ি চলে এসছে, আমরা এবার উঠে পড়ি ঝটপট করে। ব্লগ আমরা যাবো হচ্ছে কল্যাণী ঢাকেশ্বরী প্যালেস, চেনো? চলো, ফার্স্ট লোকেশন ওটা আমাদের। গাড়িও চলে এসেছে, আর আমরাও কিন্তু আজকে টাইম মতো বেরিয়ে পড়েছি। আর গাড়িতে ওঠার সাথে সাথে ঋষভের কাশিও শুরু হয়ে গেছে, ঋষভের যেহেতু একটু শরীরটা খারাপ। যাই হোক, চলো, আমাদের ফার্স্টের লোকেশন হচ্ছে আজকে কল্যাণী ঢাকেশ্বরী প্যালেস। তারপরে কিন্তু সেকেন্ড লোকেশনটা অনেকটাই দূর, সেটা হচ্ছে কাকিনাড়া। তো ওটাই ভাবছিলাম মনে মনে যে ফার্স্ট রাইড যদি টাইমে বসে তাহলে আমি সেকেন্ড লোকেশনে টাইমে পৌঁছাতে পারবো। লোকেশনে তো ব্রাইডকে ফোন করলাম, ব্রাইডের এখনও হাফ অ্যান আওয়ার লাগবে বললো আসতে। তো দেখা যাক, সব এখন 2:15 বাজে, তো অসুবিধা নেই। এখনো অবধি আমাদের হাতেই রয়েছে ট্রাইন কন্ট্রোলে। আমরা এখন রুম দেওয়া হয়েছে, তো আমরা এখন রুমটা খুঁজছি কোথায়। 104, 105, 104টা খোল, 3 এটা এদিকে 4-5। হ্যাঁ, তো রুমটায় আমরা ওয়েট করি, দেখি ব্রাইড কখন আসে। তো আমরা এখনো বসে আছি, ব্রাইড কিন্তু এখনো এসে পৌঁছায়নি। আধ ঘন্টা অলরেডি হয়ে গেছে, বললো আধ ঘন্টায় আসছি। যাই হোক, আরেকবার ফোন করি। আস্তে আস্তে আমার ব্লাড প্রেশার বাড়ছে, এরকম করে করে কান গরম হয়ে যাচ্ছে। তো 1 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে বসে আছি, এখনো ব্রাইড আসেনি, আমার টেনশন হচ্ছে। ব্রাইড, হ্যালো। আজকে ফার্স্ট ব্রাইড হচ্ছে জ্যোতি। বলো কেমন লুক চাও, কতটা এক্সাইটেড একটুখানি বলো আমাদেরকে। আমি একটু গ্লিটারি আইস চাইছি, হ্যাঁ, আর বাকিটা পুরো দিবাকরের উপরে আমার পুরো ভরসা আছে, দিবাকর খুব ভালো সাজাবে, ব্যাস আর কিছু চাই না। ওকে, শুধু গ্লিটারি আইস। আর কলকাতা কলকা একটু বেশি হলে মনে হয় ভালো লাগবে, তবে আমার ফেসের উপরে যেটা যাবে সেটা করলেই হবে। একদম ঠিক আছে। তো চলো, গ্লিটারি আইস ছাড়া আর বাকিটা আমার হাতে। তো ব্রাইডকে কেমন সাজাচ্ছি সেটাও শেয়ার করবো। ব্রাইডের কেমন কি ডিমান্ড তোমরা তো শুনতেই পারলে, আর ব্রাইডকে কেমন সাজিয়েছি সেটাও তো তোমরা দেখতে পাচ্ছ। ব্রাইডের ফুল লুকের কিন্তু একটা শর্টস আমি অলরেডি আপলোড করেছি, তোমরা যারা যারা দেখোনি অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নিও। আর এই ব্রাইড এসেছিল কিন্তু প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট করে। তাও কি হয়েছে, আমি আমার সময়টা দিয়ে ব্রাইডকে যতটা পেরেছি সুন্দর করে সাজিয়ে তুলেছি। তোমরা কিন্তু অবশ্যই দেখে জানিও আমার এই ফার্স্ট ব্রাইডকে কেমন লাগছে। সামনে চলো, দেখো কেমন লাগছে, বা তুমি বলো। খুবই সুন্দর, আমি চিনতে পারছি না নিজেকে। তোমার পছন্দ হয়েছে? থ্যাংক ইউ সো মাচ, খুবই সুন্দর। মোস্ট ওয়েলকাম। বাকিটাও কমপ্লিট করবে।
কি হয়ে গেছে, টাটা। বাকিটাও রেডি করে দেবে, ঠিক আছে? টাটা, আবার দেখা হবে কোনো এক সময়। একদম অবশ্যই দেখা হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আসো গেটের সামনে। হ্যাঁ তো আমি ফার্স্ট লোকেশন থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি সেকেন্ড লোকেশনে। 1 ঘন্টা লেট আমি রাইডের জন্য, জানি না কি হবে। তো চলো সেকেন্ড রাইডের লোকেশনে গিয়ে দেখা হচ্ছে। যতটা সম্ভব তাড়াতাড়ি আমি ফার্স্ট রাইডকে রেডি করেছি, রেডি করে কিন্তু বেরিয়ে পড়েছি, কারণ আমার সেকেন্ড লোকেশন ছিল ফার্স্ট লোকেশন থেকে প্রায় 35 মিনিটের ডিস্টেন্স। তো আমাকে 35 মিনিট এখন জার্নি করে যেতে হবে। আর তখন যেন এই রাস্তাটুকুই মনে হচ্ছিল যেন শেষই হচ্ছে না। কোথায় রে, কোন রুমে? আমি যে লাল গেট করাতে ঢুকে গেছি, ওই যে, হ্যাঁ দেখেছি। কোথা দিয়ে ঢুকবো? এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ তুই আর আমি তো কাফি চলে এসছি লোকেশনে। তো ফাইনালি আমি চলে এসেছি আমার সেকেন্ড ব্রাইড লোকেশনে। মিষ্টি একটা ব্রাইড। হ্যালো ব্রাইড। তো চলো ব্রাইডের লুক তোমাদের সাথে শেয়ার করব। আমার এই দিনের প্রথম ব্রাইডও কিন্তু খুব ভালো ছিল, আর সেকেন্ড ব্রাইড ছিল আরও একজন মিষ্টি ব্রাইড। সেই ব্রাইডকে লোকেশনে কিন্তু প্রায় আমি 1 ঘন্টা লেট করে পৌঁছেছি। আমার যেখানে পৌঁছানোর কথা ছিল 4:30, আমি কিন্তু ব্রাইডের লোকেশনে পৌঁছেছিলাম তখন 5:30 বাজছিল। যেহেতু সাগর আগে চলে এসেছিল, শাড়ি ড্র্যাপিং আর হেয়ার প্রিপারেশনটা করেই রেখেছিল। নিঃস্বার্থ। সরি ভুল হয়েছে। এখানে আমি ব্রাইডের সাথে গল্প করতে করতে ব্রাইডকে কিন্তু প্রায় অলমোস্ট রেডি করে ফেলেছি। কেমন লাগছে ব্রাইডকে অবশ্যই কমেন্টে জানিও। তো এর আগে যে ভিডিওটা দেখলে, যে ব্রাইডের কাছে আমি বলছিলাম আমাকে ক্ষমা করে দিও, ভুল হয়ে গেছে, তার কারণটা হলো ব্রাইড আমাকে বললো, তোমাকে আমি এত ভালোবাসি, তোমার সব ভিডিও দেখি, লাইক করি, তুমি আমার একটা ভিডিও দেখো না, আমার একটা ভিডিওতেও লাইক করো না। তাই আমি ব্রাইডকে বলছিলাম আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। হয়ে গেছে ব্রাইড। ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। চোখটা দারুণ হয়েছে, এটা তো আই মেকআপটা দুর্দান্ত। থ্যাংক ইউ। সেরা সেরা, মিষ্টি লাগছে। মিষ্টি। চলো এবার হেয়ারটা করি ঝটপট করে। এরপরে ব্রাইডকেও আমি অন টাইমে রেডি করে দিয়েছি। আর ব্রাইডের ফুল লুক কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে ফটোগ্রাফার দাদারা ব্রাইডের সুন্দর সুন্দর ফটো তুলছিল, আর আমিও কিন্তু সুন্দরভাবে ব্রাইডকে পোজ দিতে হবে কীভাবে সেটাও শিখিয়ে দিচ্ছিলাম। এদিকে ব্রাইড কিন্তু রেডি হয়ে গেছে আর চলেও গেছে, আর এখন আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে সব জিনিসপত্র সব ছড়ানো, আর এদিকে সাগরের জিনিসপত্র, সাগর ওই ঘরে গেছে হেয়ার করতে। এই ঘরে এখন এতটাই ভিড় ছিল আর ফটো তুলছিল, তাই জন্য যাই হোক আমি এখন এই একটা ঝটপট করে গুছিয়ে নিয়ে তারপরে বেরোতে হবে। আর ব্রাইডকে কেমন লাগছে জানিও, ব্রাইডের ভিডিও তো অবশ্যই শেয়ার করবো। তো চলে যাটা ঝটপট করে গুছিয়ে নিই। বেচারা ফাঁস গায়া। না নেই ফাঁসা হয়, ব্রাইড এত ভালো না, ভালোবেসে বললো, ভাবলাম ঠিক আছে চলো আমি করেই দিই। তাহলে সবাই তোমরা ভালোবেসেই বলবে দাদাকে, দাদা করে দেবে। তারা না থাকলে অবশ্যই করবো, তারা থাকলে হবে না কিন্তু। আর ব্রাইড যেমন মিষ্টি ব্রাইড, আজকে আমাদের খুব মিষ্টি ব্রাইড ছিল। একটা ডান আর একটা হচ্ছে। ও একটা ডান একটা বা বলি। কি কথা? টাটা গাইস। না টাটা গাইস না, চল আমরা এখন বেরোই। ব্রাইডের দুটো ফটো নেবো, ভিডিও নেবো এখানে, তারপর বেরিয়ে যাবো আমরা। চলো ঠিক আছে, একদম ভালো লেগেছে তো? খুব ভালো লেগেছে। আবার দেখা হবে 18 তারিখে। একদম একদম। চল টাটা এবার। টাটা। তো আমরা এখন বেরিয়েছি, আইসক্রিম খেতে বেরিয়েছি। শীতকালে আইসক্রিম খেতে খুব ভালো লাগে, কার ভালো লাগে কমেন্টে জানাও। বাট আই ডোন্ট লাইক চকলেট আইসক্রিম, বাট আইসক্রিম ভালো লাগে, টেস্টি। তো যাই হোক আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, আমরা যাচ্ছি বাড়ির দিকে। কাজ আজকের মতো কমপ্লিট। তো যদি সাগর বাস পায় তাহলেও বাড়ি যাবে, না তো আমার বাড়িতে থেকে যাবে, সেটা তো জানতেই পারবে তোমরা যে কোথায় যাচ্ছে না আমার বাড়িতে থেকে যাচ্ছে। আসলে অনেকটা দূরে থাকে তো, ও ঋষভ ফোন থেকে কী বলছে।
বল সব ব্লগে কোথায় যাব তোদের বাড়িতে? দেখছি আমি এদিক হয়ে তো যাচ্ছি ওই সাগরকে স্টেশনে, আমি এখন হাইওয়েতে। তো সাগর বাস পেয়ে গেছে, আনন্দ পেয়েছিস? আনন্দ হয়েছে সাগর? আর এদিকে ঋষভ এখানে চলে এসছে, ঋষভ এসে চা খাচ্ছে একটু আগে, অনেকক্ষণ আগে এসছিস। তোকে ফোন করি তখনই এসছে। যাই হোক, ঋষভ এখানে এখন চা খাচ্ছে। দেখ এখন বাসে উঠে যাবে, আমরাও চলে যাচ্ছি বাড়ি। তো টাটা সাগর, বাই বাই। এই সাবধানে যাবি, বসে ফোন করবি। তো আমি এখন চলে এসেছি বাড়ি, আর এখন বাজে হচ্ছে 10টা। তো চলো ঝটপট করে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগিরই নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো।